दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। आप গেছে এবারে মমতা পাপকে বিদায় করা। দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। এমনই স্লোগান শুনছেন দিল্লির ভোটের ফলাফলের পর থেকে বঙ্গ বিজেপির বিভিন্ন নেতা কর্মী সমর্থকদের মুখ থেকে। কিন্তু এই স্লোগান কি সত্যি হবে 2026-এ? কি বঙ্গ থেকে অর্থাৎ বাংলায় তাদের কথায় পাপ বলতে অবশ্যই তারা তৃণমূল কংগ্রেসকে বোঝাচ্ছে। তো সেই তৃণমূল কংগ্রেস বঙ্গ থেকে কি সরবে? বিজেপি কি বাংলার ক্ষমতা দখল করতে পারবে? প্রায় 26 বছর পর দিল্লিতে গেরুয়া আবির বা গেরুয়া ঝড় উঠেছে। দিল্লি দখল করেছে বিজেপি। প্রায় 26 বছর পর দিল্লি জয় করার পরে বাংলার বিজেপি নেতৃত্ব তারা স্বপ্ন দেখছে তারা বাংলাও জয় করে ফেলবে। কিন্তু সত্যি কতটা সহজ বাংলা জয় করা? এই বিষয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব তারা গুরুত্ব দিতে নারাজ। তারা বলছে দিল্লির ফলাফল দিল্লিতে, দিল্লির ফলাফল দেখে বাংলাকে বিচার করলে হবে না। বাংলায় আবারও 2026-এ পুনরায় চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসবে। অন্যদিকে বিরোধী দলনেতা থেকে শুরু করে সুকান্ত মজুমদার দিল্লি জয়ের পরে স্বপ্ন দেখছেন, আশা বাঁধছেন বঙ্গ তারা জয় করবে। দিল্লি আপনারা জানেন বরাবরই আম আদমি পার্টি অর্থাৎ কেজরিওয়ালের দুর্গ, শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেই দিল্লিতেই হারতে হলো কেজরিওয়ালকে। হেরেছেন পার্টির আরো এক নেতা মনীষ সিসোদিয়া এবং সত্যেন্দ্রনাথ। এই তিনজনই কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন যে দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছিল তাদেরকে। তো দিল্লির মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে সেখানকার রাজনৈতিক সমীকরণ অনুসারে দিল্লিতে বিজেপিকে ক্ষমতায় এনেছে। যেটা বলা হচ্ছে যে আপ এবং কংগ্রেস এই দুই দলের ভোট কাটাকাটিতে বিজেপি কিন্তু অনেকটাই সুবিধা পেয়ে গেছে, অ্যাডভান্টেজ পেয়েছে। অন্যদিকে বিজেপি যাদেরকে মুখ করে নির্বাচনে লড়েছিল দিল্লিতে, তাদের মধ্যে অন্যতম মুখ ছিল রমেশ বিদুরি। সেই রমেশ বিদুরিও কিন্তু পরাজিত হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, তিনি পরাজিত হয়েছেন। বিজেপির পক্ষ থেকে কে মুখ্যমন্ত্রী হবে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বিজেপির এই দিল্লিতে 26 বছর পর রাজধানী দখল, এইটা নিয়ে খুশিতে মেতে উঠেছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সাংবাদিকদের সামনে একের পর এক মন্তব্য, একের পর এক স্লোগান তারা তুলছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এই হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপ্টে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্রের সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ। দিল্লি কা জিত हमारी है, 26 में बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে, ও তো ঝড়ে উড়ে চলে যাবে। দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে,
এবারে মমতা পাপকে বিদায় করা। শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক ফলাফলের পরে, দিল্লির ফলাফলের পরে কি জানালেন বা কি বললেন। তবে তার এই কথা বা তাদের বিজেপির নেতৃত্বের কথা আমল দিতে নারাজ বা গুরুত্ব সেইভাবে দিচ্ছেন না তৃণমূল কংগ্রেস। তারা বলছে রাজধানী দখল করলেও বিজেপি পশ্চিমবঙ্গে ওই ভোটের কোনো প্রভাব পড়বে না, তারা দৃঢ় বিশ্বাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার যেভাবে রাজ্যে উন্নয়নের কাজ করে চলেছে তাতে 2026 সালের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে জোড়াফুলের জয় নিশ্চিত বলেও কিন্তু বহু তৃণমূল নেতৃত্বের মত। একই সঙ্গে ইন্ডিয়া জোট পরিচালনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলা বেঁধে দিয়েছিলেন, যদি তা অনুসরণ সঠিকভাবে হতো তাহলে দিল্লির ফল আজ অন্যরকম হতো বলেও তৃণমূল নেতাদের একাংশের পর্যবেক্ষণ। ইন্ডিয়া জোট নিয়ে যে ফর্মুলা মমতার ছিল, যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে সেই দলের উচিত বিজেপির বিরুদ্ধে লড়াই করা, যদিও দিল্লিতে তা হয়নি। বিজেপির বিরুদ্ধে আপ ও কংগ্রেস পৃথকভাবে লড়াই করেছে। ত্রিমুখী লড়াইয়ে আপ পরাস্ত হলেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ত্রিমুখী লড়াই করেই কিন্তু জয়ের ধারা অব্যাহত রেখেছে। তাই দিল্লির জয় দেখে বঙ্গ বিজেপির নতুন উদ্যমে মাঠে নামতে চাইলেও তারা তৃণমূল তাতে বাড়তি গুরুত্ব দিতে একেবারে নারাজ। কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিভিন্ন বিজেপির প্রথম সারির নেতারা আমরা দেখেছিলাম 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ঘন ঘন প্রচারে আসতেন, প্রচার করতেন, যদিও সেই প্রচারে কোনরূপ কাজ হয়নি, ঘাসফুলের দুর্গে দাঁত পর্যন্ত ফোটাতে পারেননি তারা। ওই নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূলের জোড়াফুলের নেতারা তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিল। তখন একেবারে হাওয়া উঠেছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু তার কোনরূপ প্রভাব ভোট বাক্সে পড়েনি। এমনকি বাম কংগ্রেসও জোট হয়েছিল আমরা জানি, সেই জোট লড়াই করেও তৃণমূলের ভোট কাটতে পারেনি। 2024 সালের লোকসভা ভোটে বাংলায় বিজেপি আরো দুর্বল হয়েছে। লোকসভা ভোটে আমরা দেখেছি 18 আসন থেকে তারা 12 আসনে নেমে এসেছিল। গেরুয়া শিবির যে 1 ডজন আসনে জয়ী হয়েছে, অর্থাৎ 12 আসনে জয়ী হয়েছিল, সেই 12 আসনেও একেবারে ক্লোজ কন্টেস্ট হয়েছিল, একেবারে কোন রকমে জয়ী বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছে। 2024 সালের যে লোকসভা নির্বাচনের পরবর্তী রাজ্যের প্রতিটি উপনির্বাচন হয়, যেসব কেন্দ্রে উপনির্বাচন হয় সেই প্রত্যেকটা উপনির্বাচনে আমরা দেখেছি বিজেপি প্রার্থীরা পরাজিত হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এমনকি বিজেপির জেতা আসন মাদারিহাট, তারপরে বনগা, এই সমস্ত আসনগুলো, রানাঘাট দক্ষিণ, এই সমস্ত আসনগুলো বিজেপির থেকে ছিনিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। তো সেই কারণেই তৃণমূল কংগ্রেস অনেকটা বাড়তি অক্সিজেন পাচ্ছে বলা যেতে পারে, যে দিল্লিতে যেভাবে ভোট কাটাকাটির খেলায় বিজেপি বেরিয়ে গেছে বা কোনোভাবে জিতে গেছে, সেই একই প্রক্রিয়া যদি বাংলায় ফলো করা হয় তাহলে বাংলায় কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। বাংলায় তৃণমূল কংগ্রেসই আবারও 26-এ ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু মত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি শনিবার সাংবাদিকদের সামনে বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল অন্তত 250টি আসন পাবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কোনো প্রভাব এখানে পড়বে না। তৃণমূলের প্রতি মানুষের আস্থা আরো বাড়বে। 2026 সালের পর রাজ্যের বিরোধী দলের মর্যাদাও পাবে না বিজেপি। আমরা খুব স্পষ্টভাবে বলি, দিল্লির ব্যাপার দিল্লিতে, এ নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার, দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য, যেভাবে বাংলা চলছে
ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। আপনাদের শোনালাম কুণাল ঘোষ তিনি কি মন্তব্য করেছেন, এবং শুভেন্দু অধিকারীরও যে উচ্ছ্বাস, বঙ্গজয়ের স্বপ্ন তার বক্তব্যের মাধ্যম দিয়ে তিনি তুলে ধরেছেন, তাও আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের কি মনে হয় দিল্লির যে ফলাফল সেটার উপর বিচার বিশ্লেষণ করে সত্যি কি বঙ্গ জয়ও বিজেপির পক্ষে সম্ভব, নাকি 2026-এও বঙ্গজয় অধারা থাকবে বঙ্গ বিজেপি? কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল।